আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি সময়ে ভারত থেকে আসা বন্যার পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চল এবং সেই সুযোগে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে। আপনারা জানেন একদম আকাশ বাতাস ভারী হয়ে আসছে। এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আসলে এই পরিস্থিতিতে আমরা যারা যুব সম্প্রদায় আছি আমরা কিন্তু ঘরে বসে নেই, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি যার যার স্ব অবস্থান থেকে। সবাই আমার এই বাংলাদেশের নিরীহ নিষ্পাপ শিশু বাচ্চাদের পাশে এবং এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে কিন্তু আমরা যুবকেরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের পাবনা জেলা থেকে খুব তাড়াতাড়ি আমরা একটি টিমের বহর সাজিয়ে নিয়ে সেখানে আমরা সহযোগিতার জন্য যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা সবাই একত্রিত হয়েছে। বিশেষ করে আমাদের ধুলাউড়ি ইউনিয়নের এটা ইউনিয়ন গুলবাড়িয়া ধুলাউড়ি, তারপরে আশপাশে হাদলে। ভাই, এখানে কি কি পদক্ষেপ নিচ্ছেন, কিভাবে কার্যক্রম পরিচালনা করছেন এ বিষয়ে একটু বলবেন? আর কতজন যুবক আর কোথায় কোথায় আমাদের এই টিম চলছে? আচ্ছা, তারপরে আমাদের এই গোয়াইশবাড়ি এই মোড় থেকে কিছু কালেকশন শুরু করছি। আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবাই একজনও টাকা ছাড়া যাচ্ছে না, সবাই যে 2 টাকা 5 টাকা যে যা পারছে দিচ্ছে। আমাদের অলরেডি আমাদের কার্টুন কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন আমাদের ভরে গেছে কয়েক কার্টুন। আমরা খুব তাড়াতাড়ি একটি টিম বহর সাজিয়ে নিয়ে কিন্তু আমরা যাব এভাবে। আজকে যেহেতু ধুলাউড়ি হাট আছে, বেশ কয়েকটা হাট আছে, এই জন্য আমাদের একটি টিম ধুলাউড়ি হাটে অবস্থান করছে এবং সবাই কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করছে। আমরা একটি যতটুকু সম্ভব হয় এই 2 দিনে একদিনে যতটুকু সম্ভব হয় আমরা একটি টিম নিয়ে কিন্তু আমরা ফেনী তথা কুমিল্লা যেখানে যাওয়া সম্ভব হয়। আপনারা যারা দুর্যোগকালীন এলাকার মানুষ আছেন তারা অবশ্যই আমাদের সাথে ইনফর্ম করবেন কোথায় গেলে আমাদের যে এই ত্রাণটা আছে একদম সার্থক হবে, সেই জায়গাগুলোতে আমাদেরকে ইনফর্ম করে সহযোগিতা করবেন। বন্ধুগণ, সবাই কিন্তু আমাদেরকে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং ধুলাউড়ি হাটেও কিন্তু কালেকশন চলছে। বেশ 2-3টা টিম এক জায়গায় করে একত্রিত করে এই যুবকেরা তারা কিন্তু খুব তাড়াতাড়ি, যেহেতু সময় ক্ষীণ, খুব সংক্ষিপ্ত সময় আমাদের হাতে রয়েছে, তারা কিন্তু উদ্যোগ নিয়ে এভাবে আমরা যাওয়ার একটা প্ল্যান করছি। আরো নাম্বার বা নগদ নাম্বার দিয়ে দেব, এই নম্বরে যারা প্রবাসী আছে তারা যতটুকু করে সাহায্য করবে। হ্যাঁ, অবশ্যই প্রবাসী এবং যারা অনলাইনে সাহায্য করতে চায় তাদেরকে আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো, আপনার কমেন্ট বক্সে ওখানে। আপনারা সবাই সহযোগিতা করবেন আর সবাই সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। দেখলাম শিশু বাচ্চারা পর্যন্ত তারা দানের হাত বাড়িয়ে দিচ্ছে এই বন্যার্থ মানুষের পাশে এগিয়ে আসছে, কারণ সারা বাংলাদেশের আকাশ বাতাস অলরেডি ভারী হয়ে যাচ্ছে এই ক্ষীণ দুর্যোগকালীন পরিস্থিতিতে। আমরা যারা যুবকেরা আছি আমরা খুবই লজ্জিত, আমরা এই সময় ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা কিন্তু বন্যার্থদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়াচ্ছি। আমরা ধুলাউড়ি হাটে গিয়ে হাত বাড়াবো ইনশাল্লাহ, এবং খুব তাড়াতাড়ি আমরা একটা ট্রাক ভাড়া করে আমাদের ত্রাণের যে কার্যক্রম মাল সামানা নিয়ে আমরা রওনা হব ইনশাল্লাহ। এখন গাড়ি আসতেছে ভালোই। আপনারা যারা সহযোগিতা করতে চান আমাদের কিষান টিভি অনলাইনে যোগাযোগ করতেন। আমি নাম্বারটা এখন দিতে পারতেছি না, পরে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে আমি এখন কমেন্ট করে ট্র্যাক করতে পারতেছি না, দেখতেছি বুঝতেছি না ভালো। আপনারা সবাই যে যা পারেন চেষ্টা করেন। মানুষের জন্য এখানে গাড়ি ঠেকাবেন না। বন্যায় ডোবা মানুষদের জন্য যে যা পারেন সহযোগিতা করবেন, আমাদের বন্যার্থ দুর্যোগ শিকার হওয়া মানুষগুলোর পাশে থাকবেন ইনশাল্লাহ।
সবাই সহযোগিতা করছে, হাট হাট করে বাড়ি ফিরছে এই মানুষগুলো। খেটে খাওয়া মানুষ, 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা সবাই কিন্তু শরিক হয়ে যাচ্ছে এই বন্যার্থ মানুষের পাশে সহযোগিতার জন্য। ভাই কিছু বলার থাকলে বলেন। একটা ইউনিট বিকাশে টাকা কালেক্ট করতেছে, আপনারা যারা পারেন তারা বিকাশের মধ্যে টাকা দেবে। আমরা আচ্ছা, আর যাওয়ার বিষয়ে কতটুকু পদক্ষেপ নিচ্ছেন? বিষয়ে আমাদের টাকা ফান্ড কালেক্ট করা হচ্ছে, আমাদের কালেক্ট প্রায় 2 লাখ টাকার মতো অন্য ফান্ডে কালেক্ট হয়েছে এরকম শুনতে পেলাম। তাহলে এরকম কালেক্ট হয়েছে, আরো কিছু টাকা যদি কালেক্ট হয় তাহলে আমরা এখান থেকে গাড়ি বহন নিয়ে মোট কয়টা টিম কাজ করতেছে আপনাদের? আমাদের টিম কাজ করতেছে এখন মোট 5টা টিম কাজ করতেছে। দোলাউড়ি হাটে আজকে উঠানো হয়েছে, আমরা এখান থেকে উঠাইছি, বাজার থেকে উঠেছি, এখন রাস্তা কালেক্ট করতেছি। আচ্ছা, এখন বাদ বাকি কালকে রবিবার আমরা আতাইকুলার হাটটা কালেক্ট করার পর আর বাদ বাকি আমাদের বিদেশি ভাইরা যারা দিচ্ছে টাকা তাদের মাধ্যমে কালেক্ট করার পর সম্পূর্ণ গুছায় নিয়ে তারপরে আমরা রওনা হবো। ইনশাআল্লাহ আপনারা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসুন, আমাদের ভাইদের সাহায্যের জন্য সবাই। সময় তো খুব ক্ষীণ, তাহলে মানে রওনা হওয়ার পদক্ষেপটা কবে নাগাদ নেওয়ার চেষ্টা আছে? আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা রওনা হব সোমবারের দিকে আমরা রওনা হব। আমাদের ফান্ড কালেক্টটা সম্পূর্ণ হলেই আমরা সোমবারের দিকে রওনা হব ইনশাআল্লাহ। সোমবারের ফাইনালি চিন্তা ভাবনা। আচ্ছা, আপনারা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আমাদের বিকাশে যারা অনলাইন কালেক্ট করতেছে তাদের সাথে আমরা আপনাদের কমেন্টে আমাদের বিকাশ নাম্বার দেওয়া হবে আর ব্যাংক নাম্বারও দেওয়া হবে। আপনারা যারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করতে চান তারা ব্যাংক এবং বিকাশ নাম্বারে সহযোগিতা করতে। তাহলে আমরা আগামীকালকে থাকছি হচ্ছে আতাইকুলা হাটে লাস্ট কালেকশন করে আমরা সোমবার ইনশাল্লাহ রওনা হব। ঠিক আছে, ধন্যবাদ। সবাই তো সহযোগিতা কেমন বুঝতেছেন কালেকশনের? আলহামদুলিল্লাহ সবাই সাহায্যের হাত বাড়াই দিচ্ছে। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই অনেকে যে যা পাচ্ছে যার মতো করে যে যেমন করতেছে সবাই সেভাবে সাহায্য করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন প্রায় ফুলফিলের দিকে, আর কিছু কালেকশন হলে আমরা সোমবার নাগাদ সবাই সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ট্রাকওয়ালা ভাইরাও সহযোগিতা করছে। বাংলাদেশের যুব সম্প্রদায় এবার দেখিয়ে দিবে ইনশাল্লাহ আমরা সব সময় সোচ্চার। বাংলাদেশে এখন যদি কোনো দুর্যোগপূর্ণ অবস্থান তৈরি হয়, বাংলাদেশের যুব সম্পদ তৈরি আছে সেটা কিন্তু জানানি দিচ্ছে দর্শক বন্ধুরা। আসলে এরা ঐক্রান্তিক প্রচেষ্টা চালিয়ে যাবে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সোমবারে ইনশাল্লাহ টাকের বহর নিয়ে সম্ভবত রওনা হব ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে যারা করবেন আমি কমেন্টে পরে পিন করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আর আমরা এই যুবকদের নিয়েই আমরা হচ্ছে যাব ইনশাল্লাহ। আমাদের এসএ টিভির সাংবাদিক ভাই রিপন আহমেদ আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছে। সবাই বলি মারহাবা রিপন ভাই আমরা সবাই উদ্যোগ নিচ্ছি, আপনার সহযোগিতা কামনা করছি। অবশ্যই, আসলে শুধু আমার না, দেশের সবার এই সময় এগিয়ে আসা উচিত, যেহেতু প্রায় 5টি জেলা ইতিমধ্যে বন্যায় কবলিত, এখনো আস্তে আস্তে যে ভয়াবহ রূপ ধারণ করতেছে, ক্রমাগতই বেড়ে চলছে বন্যার তীব্রতা। শুধু তাই না, এখন মানুষের এমন একটা অবস্থা আমি দেখলাম নিউজে, শুধু বাঁচার ইচ্ছা, কিসের ঘর বাড়ি, কিসের টাকা পয়সা ধন সম্পত্তি, আসলে এই বাঁচার ইচ্ছাটা আছে, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই যার জায়গা থেকে এগিয়ে আসুন। মানুষের জন্য আপনাদের এগিয়ে আসাটাই কাম্য করি আমরা। ঠিক আছে, ধন্যবাদ রিপন ভাই। আমরা কালেকশনের চিত্র দেখাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি আপডেট জানিয়ে দেবো আমরা কবে নাগাদ আমরা রওনা দিচ্ছি, এবং সার্বিক পরিস্থিতি আমরা ঘন্টায় ঘন্টায় আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ইতিমধ্যে যারা আপনারা শরিক হতে চান তারা অবশ্যই আমি পরে কমেন্ট পিন করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সাধ্য অনুযায়ী। আমাদের ইতিমধ্যেই কিন্তু কয়েকটা ফান্ড কালেকশন হয়ে গেছে অলরেডি, কয়েকটা টিম কাজ করছে এবং সব টিম একত্রিত করেই আমরা রওনা দেব। সবাই সহযোগিতা করতে পারেন বা না পারেন, ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমি নাম্বার জুড়ে দেবো। আর কালকে ইনশাল্লাহ আদায় দুলাহাটে থাকবেন, তাহলে দুলাহাট ঠিক আছে। আমরা পরবর্তী আপডেট আমরা ঘন্টায় ঘন্টায় জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন আমরা সবাই যুবকেরা, এখানে সব একদম টকবগে রক্ত। এখন যদি দেশে কোনো বিপর্যয় সংকেত আসে অবশ্যই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। তেমনি ভাবে এই দুর্যোগ, এই বন্যা প্রবণ এলাকার মানুষকে সহযোগিতার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও সাথে থেকে সহযোগিতা করবেন, অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।